এই হচ্ছে মেন রাস্তাটা। এখন একবার শেষ ট্রাই শ্যামবাজারের দিকে একবার যাই। পুজো করতে গেছিলে কারোর বাড়িতে? টানা দিয়েছি এই 100 ছবে বল। আর আমার কাছে তারা মায়ের প্রসাদ চলে এসছে ঘি দিয়ে। কি করে হয় এবার? ও তো ভুল করে না এরকম। অন্নপূর্ণা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার সেই ঘর, সেই বাড়ি, সেই কলকাতা, হোম সুইট হোম। গত দুদিন ধরে আমি ভিডিও করিনি, আজকে করছি। বাট আজকে হচ্ছে আমাদের সবাই জানো শ্রী পঞ্চমী, মা সরস্বতীর বাগদেবীর আরাধনা পুজো আজকে বাড়িতেও আমাদের হবে। কালকে পরশু আমি ভিডিও করিনি, বাট সানডে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন মোটামুটি ফ্লাইট আমাদের অন টাইম থেকেও আগে ল্যান্ড করে যায়। 5টায় শিডিউল টাইম ছিল, বিফোর 4:45টায় মোটামুটি ফ্লাইট ল্যান্ড করে যায়। শেষের দিকে আমার একটু চোখ লেগে এসেছিল ফ্লাইটে। ব্যাগেজ নিয়ে বেরোতে আমার প্রায় 5:30, 5:40 হয়ে যায় এয়ারপোর্ট। এবং যথারীতি ট্যাক্সি খুঁজতে মোটামুটি 5:45টার সময় যখন আমি ট্যাক্সিতে উঠি, এখানে পৌঁছে যাই 6টা বাজতে 5 মিনিট আগে। হ্যাঁ, ঠিক 10 মিনিটে চলে এসেছিল। মানে সকালবেলা ভোরবেলার শহর, রোববার, মানে একদম সাঁ করে উঠে এসছে। এসেই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, এসে ঘুমিয়ে পড়ি। আর বিকেলবেলা আমরা সেইকে সন্ধ্যেবেলা গেছিলাম মায়ের মূর্তি কিনবো বলে, মানে সরস্বতী ঠাকুর কিনতে যাবো বলে। তো সেটা দেখাবো একটু পরে। আর এখন আমাদের ঘরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রিমা সকাল থেকে তো সব যুদ্ধযাত্রা করছে, প্লাস মেয়েও আছে সঙ্গে থেকে। চলো দেখাবো। আর এগেন ওয়েলকাম টু ডে ফ্রম ক্যালকাটা। আশা করি মুম্বাইয়ের ব্লগগুলো তোমাদের দেখে ভালো লেগেছে। যারা এখনো দেখোনি, রিকোয়েস্ট প্লিজ গো অ্যান্ড চেক আউট। এই ভিডিও শেষেও লাস্ট মুম্বাইয়ের ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ গিয়ে দেখে নিও। চলো এখন কাজ শেষ করি, পুজোর জন্য হেল্প করি। প্রায় 6:45 বাজে। কোথায় চলে গো ঘুরে ঘুরে সেরে বুঝে? সরস্বতী ঠাকুর কিনতে। সরস্বতী ঠাকুর? ও তুই যাচ্ছি? কোথায় যাবি? কুমোরটুলি। চলো আমার কাছে চাবি নেওয়া হয়ে গেছে, গাড়ি বার করি। চুপ তুতু। কুমোরটুলি পাড়ায় চলে এসেছি, বাস উল্টো দিকে। 20 বাজে। ওই দিকে গাড়িটাকে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে আমরা যাচ্ছি সব ওই দিকে। চলো, এখানে দুজন মিলে একটা দোকান দেখতে পেয়েছি। দোকানটার নাম দেখো, হে খুশি। দল বেঁধে সব লোকজন ঢুকছে গো, ওই দেখো ভিতরে সব ঠাকুর বানায়, মানে গলিতে গলিতে। এই হচ্ছে মেন রাস্তাটা। বাজারে ভিড় দেখে, হাঁপাহাঁপি দেখে হাঁপিয়ে গেছি। সেই জন্য চায় ব্রেক, তাই তো বৌদি? চায় ব্রেক, চা না হলে তো আবার। চলে এসেছি চায়ের দোকানে। পাশে ঠাকুর বিক্রি হচ্ছে, চাও বিক্রি হচ্ছে, ভাড়ে চা। চলো, এখানে বৌদি ঘুগনি বেচছিল 10 টাকা করে। আর পুরোনো দিনের কথা মনে পড়ে গেলে ছাড়া যায়। দেখো ঠাকুর কিনতে ঠাকুর এসছে নিজে, বুঝলেন? ঘুম এসে গেছে, নালে এক্ষুনি নাচানাচি আমরা। টাটা। শান্ত বাচ্চা না, শান্ত, ভয়ঙ্কর দুর্দান্ত। বাবা কমপ্লেন করছে সকাল 6টা থেকে রাত্রি 12টা, 12:30 মিনিমাম। কি করা যাবে, এখন 5G যুগ। টাটা।
9:15 বেজে গেল, কিন্তু এখনো পর্যন্ত ঠাকুরটা পছন্দ হলো না। কি মানে লোকে লোকারণ্য। 9:15 বেজে গেল, ঠাকুর আর মন মতো পছন্দ হলো না। না সত্যি একদমই নেই, পছন্দ হচ্ছে না একদমই, সেই জন্যই হলো না। এখন একবার শেষ ট্রাই শ্যামবাজারের দিকে একবার যাই, যেতেই হবে ওই রাস্তা দিয়ে। শ্যামবাজারের যে বাজার আছে ওই মার্কেটের ভিতরে আগের বার বেশ কিছু ঠাকুর এসেছিল ভালো। 9:20 হয়ে গেছে, এখন এসছি শ্যামবাজারের মার্কেটের ভিতর। চলো দেখি ভালো ঠাকুর যদি পাওয়া যায়। দশটা হয়ে গেছে, ঠাকুর কেনা হয়ে গেছে অবশেষে। ওরা এখানে দাঁড়াচ্ছে, আমি গাড়িটাকে ওদিকে ঘুরিয়ে নিয়ে আসছি। চলো, ঠাকুর কেনা কমপ্লিট। আর ফার্স্ট সিটে বসে গেছেন আমাদের, সিট বেল্ট লাগিয়ে। ঠিক আছে, নো টেনশন, পুলিশও কোনো কেস দিতে পারবে না, সামনের প্যাসেঞ্জারের সিট বেল্ট নেই বলে। বলো সরস্বতী মাই কি? হ্যাঁ বাবা, জয় হচ্ছে না। বলো সরস্বতী মাই কি জয়। চলো পুজোর বাজার হয়ে গেছে নাকি? 90% হয়েছে। ফুলমালাগুলো পেলাম, নিয়ে এলাম। টাকাটার মতন দাম সব ফুলমালা। এই তো হয়ে গেছে, ফুলমালা সব হয়ে গেছে, কিন্তু অপরাজিতাটা পাইনি। ওইখানে থেকে আছিলাম স্টেশনের ওখানে, পলাশ ফুল গাছে ভরে আছে। আর একটা পলাশ ফুল 15 টাকা দাম নিল, এইটুকু ছোট। এই তো একবার বিয়ে হয়ে যাবে তোমার আমার, যা ফুলমালা নিয়ে এসছো। এত বিয়ে করার শখ আছে, কয়েকদিন খালি বিয়ে বিয়ে করে যাচ্ছ। এই সামনে বিয়ের মৌসুম এগিয়ে আসছে তো, তাই জন্য। তোমার বিয়ে ডেট কবে জানো? কে জানে মানে কি হবে? কি হবে মানে? তোমার দুঃখের দিন মনে করে। আমার না দুঃখের দিন, তোমার তো সুখের দিন, তুমি আবার মনে করবে না কেন? কমপ্লিট অনেকটা। চলো ঠিক আছে। কি করছো নানু? আইফোনে দিচ্ছি। ও মা, তাই তো, কি সুন্দর হয়েছে। তা তো শুকায়নি, বাস একটাই আর নেই। ওখানে একটা করেছি। কোথায়? ও আচ্ছা, ভেরি গুড। আর গেটেরটা তো ওইটাই আছে। গেটেও একটা আছে, আচ্ছা দেখাচ্ছি। ওটা দিতে হবে না। বাহ বাহ, এত আয়োজন কিসের? আরে সোনার হাড়ি কোথায় এনেছো? এটা নতুন কালেকশন, মানে কিনেছি। ও সেই কালেকশন আমি বলছি, আমাকে পুজো করতে গেছিলে কারোর বাড়িতে, না না, দানে দিয়েছি। কিনে কালেকশন করি তো, তাই বলছি। হ্যাঁ ঘন্টো রেডি? বন্ধুকে দিয়ে ভারী কাজগুলো সব করাই। তোমার তো বয়স হয়েছে এখন, তাই না? এই 100 ছবি ছবি বল। জি রং করছে বাবা, ঠিক আছে। সোনু ছোলা গাছগুলো বড় হয়ে গেছে তো। আর এই পুই বাবা কি অবস্থা, এও তো আস্তে আস্তে করে আপিল হচ্ছে। আজ আমাদের ঘরে সরস্বতী পূজা, প্রত্যেক ঘরে আশা করি ভালোভাবে পুজোটা করছো বা করবে। সকালবেলা আমাদের মা তারার প্রসাদ খেতে হয়, তারা মায়ের প্রসাদ খেয়ে আমরা দিন শুরু করব। মা এই সরি বৌদি, কি খেতে দেবে? চিড়ে। ওই তো আজকে আমাদের তারা মায়ের প্রসাদ হচ্ছে চিড়ে। রাগ করছো? আমাদের বাসায় একটা ছেলে। ঠিক আছে, তুমি ফটাফট করো। বৌদি এই 2-4 দিনের ফাঁকে কতগুলো জিনিস আবার জোগাড় করেছে, এখানে আবার ঝুলিয়েছে। এগুলো সব ঘরেই ছিল গাছগুলো। কি নতুন কেনা না, ঘরেই ছিল গাছগুলো। ঝুলিয়েছে তো, হ্যাঁ। পুরো ভাড়া করেছে তো। মেয়ের দরজায় আলপনা দেওয়া হয়ে গেছে কমপ্লিট, ওই দিকটা দিচ্ছে। চলো 11টা বেজে গেছে প্রায়, রেডি করে উঠেছি অ্যাজ ইউজুয়াল। তা ওইদিকে ব্যাকড্রপ রেডি, তৈরি করা হয়ে গেছে তাই তো। আর এই চৌকিটা নতুন কেনা হয়েছে বাবু? হ্যাঁ। আচ্ছা, মায়েরও তো নতুন আগমন, মুখ আস্তে আস্তে করে একটু পরে রিভিল হবে তাই তো। আগে ঠাকুরটা কি করবে? বিসর্জন দেবো, আমরা গেলে দিয়ে আসবো। বাবা গঙ্গা তো প্রায় যাই। ছক্কাওয়ালা পুজো হয়ে গেছে। টুসুমণি টাটা, পুজো হয়ে গেল তাড়াতাড়ি। বাহ বাহ, থ্যাংক ইউ। পাশে গাঙ্গুলি বাড়িতে পুজো হয়ে গেছে, বাবা। তো দিনের আজকে ফার্স্ট কালেকশন প্রসাদের চলে এসছে। আমাদের টেবিলটা নতুন নাকি? ও না, আচ্ছা কটা 11:30 বেজে গেছে, আর আমার কাছে তারা মায়ের প্রসাদ চলে এসছে। দিন শুরু করি খেয়ে। হাসছে কারো। আমি ডাকে কে? আমি
হাই পাগলু, পুজো হয়ে গেল, ভিতরে আসতে হবে, এমনি হবে না। জুতো পরা নাকি? খুলতে পারছি না। আচ্ছা দে। শাড়ি কই? আর এখন সময় হয় না। সত্যি কথা, সময় হয় না। বলো, তাই এই এখন বাসে করে যাব, শাড়ি পরে ইচ্ছা করলেও কোথায়, স্কুলে? না, ওই গানের ওখানে। ও, তোমার পিতা কোথায়? ওখান থেকে ওই যাবে যখন। আজকে অফিস? পিঠা ওটা রে, পিতারে পিঠা। না, সেকেন্ড পিস কালেকশন। আমার পাগলুদা যে কি করে যাচ্ছে। আর 10 মিনিট। ঠিক আছে, করি আচ্ছু ওই বাবা কি সুন্দর ঠিক আছে, গুড জব ডান। আস্তে আস্তে সাজুগুজু হয়ে উঠছে, মা রেডি হয়ে গেলেই বাকিটা হয়ে যাবে, তাই তো? এদিকে আমার রান্না চাপিয়েছে আমরা, দেখি রান্না। কে রে, কখন এসছিস? মা টের পাইনি তো, কখন এসছিস? সাইলেন্ট মোডে চলে এসছে পুরো। চুলটা কাটবি না তুই? কোথায় এটা, কি এগুলো? এটা কি চুল কেটেছে ও, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তুই আসবি আমার কাছে বিকেলবেলা, ধরে ব্যবস্থা করছি। এটা কি চুল কাটা হয়েছে? দিনটা ভালো তো, চ স্কুলে আসনি আজকে? স্কুলে ডাকেনি? স্কুলে আবার কি ডাকবে গো? স্কুলে বলে ডাকেনি, ওকে নিমন্ত্রণ করে ডাকবে। সরস্বতী পুজো স্কুলে ডাকে নাকি? যায়নি তোর বন্ধুরা? সব রিটায়ার হয়েছে। কে বন্ধুরা? চলো, বান্টু চলে এসছে। ঘন্টু কি করছে? মানু যাক করে তো দিচ্ছে। কি করছে মানু? চন্দন বাড়ছি। চন্দন পাহাড় চালিয়েছিস কেন? গরম লাগছে। বাবা, এত বড় হাঁড়িতে কতদিন রান্না করছো তুমি? হ্যাঁ, ওরকমই তো করা হয়, সবাইকে তো দেওয়া হয় প্রসাদ। ওটা কি রান্না হচ্ছে? ফুলের চাটনি। ফুলের চাটনি বোঝো, টোপাকুল। পায়েস হয়ে গেছে, হুম, খিচুড়িটা মাঝ রাস্তা, হুম, এটা হয়ে গেলে হুম, ওই ভাজাগুলো একটু কম করে করে নেবো। 5 রকমের ভাজা। হুম, কমপ্লিট হবে। 5 রকম? 5 রকম। হ্যাঁ, তো এগুলো কি কাটবে আবার? হ্যাঁ, ওগুলো ভাজা হবে। সব আমাদের খাওয়াবে? কোথাও যখন আগে ও, তোর থেকে ট্রেনটা জোরে বাজিয়ে দিচ্ছে। বলো সরস্বতী মাই কি। ঠিক আছে, তুমি বসাও, তারপর দেখবো। মালাটা একটু সাইড হয়ে গেছে, নাহলে মালাটা মুখটা কি সুন্দর না? মালা দিচ্ছে নাকি? নৈবেদ্য সাজানো হয়ে গেছে? গরুদের কি ঠান্ডা লাগছে এখনো? গরুদের কেমন রোগা লাগছে। ওই লাল জামাটা পরে আছে বলে, আমাকে একদিন দেখেনি রোগা হয়েছে। কি ফুল? কসমস। কোনটা? এটা কসমস ফুল। বাহ গো। আর ওইটা যেটা পড়াচ্ছ? গাঁদা। হুম, সঙ্গে ডালিয়া। গাঁদা ডালিয়া। পড়া চলো, কত দূর তোমার? হয়ে গেছে, শুধু ওই ভাজাটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, 3 রকম ভাজা হয়ে গেছে। কি করেছো দেখি? এবার বেশি কিছু করতে পারিনি, ডালা হয়ে গেছে, হুম। খিচুড়ি আর ফুলের চাটনি, হুম, পায়েস, আর ভাজাটা হচ্ছে। হুম, আর এখানে আছে মিষ্টি, গোলাপ জামুন, এখানে আছে সোনপাপড়ি, দই, রসগোল্লা। আর এগুলো কি? এগুলো তো নৈবেদ্য, আচ্ছা, কুচু নৈবেদ্য হয়ে গেছে, রেডি। ফল ফুলমালা। তো পুরোহিত কি আজকে? আমি। পুরোহিত কোথায় তোমার? আচ্ছা, 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 ভাজা কি রান্না করছে? ওই যে নতুন কুক এসছে আমাদের উড়িয়া ঘরে। সাওয়া, দেখি মুখখানা। কি ভাজছিস? উচ্ছে, হ্যাঁ, বেগুন, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ। টমেটো, কাঁচকলা আর ভেন্ডি আছে। কি দিয়ে ভাজছিস? ঘি দিয়ে। ঘি দিয়ে? ও, মানে কি দিচ্ছে তারপর তুই করছিস? করো। না উচ্ছে গুলো ভেজেছি। আচ্ছা, আলু ভেজেছি। গুড, তাহলে তো চিন্তাই নেই। গ্যাস জ্বালতে শেখায় না তো। 3:40 বেজে গেছে প্রায়। ইমা পুজোতে বসে গেছিল, কিন্তু একটা গন্ডগোল করেছে দশকর্মা ভান্ডার থেকে, তাই তো? কি দেয়নি আজকে? ও ফোনটাও নিয়ে গেল না। কি করে হয় এবার? ও তো ভুল করে না এরকম, নিশ্চয়ই ওর বউ দিয়েছে কেউ। সোনু আবার গেছে নিচে গিয়ে, দোয়াত কলমটা নাকি দেয়নি, আরো কিছু নাকি দেয়নি। মেয়ে আর সঙ্গে ঋষিও দুজনেই গেছে, অনেকগুলো জিনিস নাকি দেয়নি। এবার কিন্তু ভুল করেছে না? আমি প্রথমে তোমারটা নিয়ে হালকা কেন বলো?
ওরা চলে এসছে, বাট দশমনার দোকানটাই বন্ধ। আর শুধু দোয়াত কলম নয়, আরও অনেক কিছু মিসিং। নিশ্চয়ই ওর বউ দিচ্ছিল, দোকানে বসেছিল। উনি এত ভুল করে না, উনি ঠিকঠাক গুছিয়ে দেয় একদম শান্তভাবে। গন্ডগোল হয়ে গেলে অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে না, এখন কোনো রকমে কেয়ার করা। কুম্ভ রাশিতে বাস করে শুক্ল পক্ষে শ্রী পঞ্চবায়ন তীর্থ সরস্বতী তিথিতে আমরা নির্পূর্ণা মৎস্য ধারস্য সহিত সরস্বতী পূজা তখন কাকে দেবে? এখন তো কাউকে দিতে কি লাভ নেই, ঘরে আমরা প্রসাদ একটু খাই। আচ্ছা, তাহলে এগুলো আমরা এখন আপাতত খাবো। আমি বান্টু, তুমি ঘন্টু। ভাজা ফল প্রসাদ। বুঝতে পারি। চলো, চারজনে বসে পড়লাম, ঠিক আছে? খিচুড়ি ভোগ দিয়ে শুরু আজকে। বাবা, প্রায় 5:45। কেমন আছে তোর ভাজাগুলো? আলুটা তো ঠিক আছে। হ্যাঁ, বাকিগুলো মশাই পুজো করবেন নাকি? ও, কলো নামিয়ে দিছি, কোনো পুজো পূজা করতে হয় না। তখন ঠাকুমাশাই নিয়ে এসেছিলাম, সকালে পুজোও করে দিয়েছে, এখন আবার আরতিটাও করে দিয়েছে। মেয়ে আর ঋষি মিলে ফ্ল্যাটের প্রত্যেককে প্রায় প্রসাদ বিতরণ করে এসছে। যাক, ভালোই হয়েছে। অবশেষে পুজোটা ভালো ভালো মিটে গেল আমাদের। তোমার নতুন পিতলের হাড়ি? আমি বলছি অন্নপূর্ণার হাড়ি। অন্নপূর্ণার হাড়ি? হ্যাঁ, ওরকমই দেখতে আসলে সাইজটা ছোট। চলো, রাতের মেনু কি? রাতের মেনু আমাদের খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আছে। আর এইটা গায়ন দ্বারা দিয়েছিল, একটু একটু করে সবাই পোলাও। আচ্ছা, সঙ্গে পায়েস। আচ্ছা, মিষ্টি আছে। মিষ্টি। কন্ডু, তাহলে শুয়ে যাবি তো? ইমা, শুয়ে যেতে হবে তো? হ্যাঁ, বইখাতা তো সব জমা দেওয়া। এইটা তো বাজে বাহানা, তো না 30 বছর আগে চলতো। তোমার শেখানো বাহানা। আচ্ছা, আমি শিখিয়েছি। গণেশ পুজোর দিন গিয়ে বলছে স্কুলে যেতে হবে না, বই খাতে জমা আছে, সেটা রিভার্স হচ্ছে। আজে বাজে প্রসঙ্গে আমরা কথা বলবো না। ঝটপট আজকে খেয়ে দিয়ে নিয়ে ব্লগটা এখনো আপলোড করে উঠতে পারিনি। লাস্ট ভিডিওটার ওটা অসম্ভব বড় হচ্ছিল, অনেক কষ্টে ম্যানেজ করে বোধহয় আধা ঘন্টাতে এসে এনেছি। আলটিমেটলি ভিডিওটা বোধহয় 2.5 ঘন্টার উপরে শুটিং ছিল। অনেক কেটেছে। দেখে সহ্য করে নিও কোনো রকম। আর কি করবো, আজকের থেকে মানে আগামীকাল থেকে তোমরা আবার ডেলি ব্লগ যেরকম আমাদের পেতে সেরকমই পেতে থাকবে। কালকের টাইমে চলে যাবে। বাট আজকের যে ভিডিওটা আমি আপলোড করব সেটা হয়তো দুটোই একসঙ্গে কালকে হিট করবে। একটা খুব ভোর করে ভিডিওটা, মানে ট্রাভেল ভিডিওটা লাস্ট, আর ডেলি ব্লগটা একটু বেলা দিক করে যেরকম ইউজুয়াল আসে সেরকম আসবে। টিল দেন সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। আর সরস্বতী পুজো আশা করি খুব ভালোভাবে কাটিয়েছো, প্রসাদ খাও আমাদের মতোই। কাল থেকে আবার মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেগুলোর ইতিহাস নিয়ে কালকে বসবো পড়াশোনা নিয়ে। আজকে আর কোনো পড়াশোনা নেই, বইপত্র সব থাকে। টিল দেন টাটা, গুড নাইট অ্যান্ড জয় শ্রীরাম। বাই বাই।